আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিওতে। আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা আমি শ্যুট করে নিয়েছি, বাবা মেয়ে ঘুমাচ্ছিল। এই ফাঁকে উঠে আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে যে কিছু শুটকি মাছ দেখতে পাচ্ছেন, ছুরি শুটকি আর লটকে শুটকি, এইগুলো আমার এক ভাইয়ে দিয়েছে। কক্সবাজার গিয়েছিল, তো নিয়ে আসছে, তো ভাবলাম একটু শ্যুট করে নেই, স্মৃতি হিসাবে থেকে যাবে। তো যার কারণে আর কি এখানে আমি আমার শাশুড়ি রোদে বসে, সকালবেলা রোদ, আমার মেয়ে আমার হাজব্যান্ডও আছে, সবাই মিলে রোদে বসে আছি সকালবেলা নাস্তা খেয়ে। তো এই ফাঁকে আমি শুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, সবগুলো ফোড়ে সব কিছু ফেলে টেলে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে এটা হবে সম্ভবত 11টা কি 11:30। তো সবজি বাগান থেকে সবজি উঠিয়ে নিয়ে কেটে বেছে ধুয়ে চলে এসেছি রান্নাবান্না করতে। তো দুপুরে রান্নাবান্না করব, ছোট মাছ চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করব। তো দেখতে থাকেন, আমি আমার শাশুড়ি আমাকে একটু হেল্প করতেছে। তো এখানে শাকটা বসিয়ে দিয়েছি। আর যে ছোট মাছ রান্না করব, এখানে আছে মূলা, বেগুন, ডাঁটা, আমি সব কিছু কেটে কুটে নিয়ে এখন ধুয়ে নিয়ে এটাকে একটু সাজিয়ে রেখে দিব, যাতে মূলা শাকটা ভাজি করার সাথে সাথে এটা দিতে পারি। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। তো ভিডিও করে রাখি, কিন্তু সময়ের অভাবে দেওয়া হয় না। তো আমার হাজব্যান্ড মসজিদে গিয়েছে, এই ফাঁকে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি, যেহেতু সারাদিন ওর সাথে থাকতে হয়, টুকিটাকি কাজকর্ম করে। তো যখন মসজিদে যায় তো আর আগাগ দিয়ে আমি রান্নাবান্নার কাজে চলে আসি, এবং মসজিদ থেকে আসার সাথে সাথে দেখা যায় আমার প্রায় রান্নাবান্নাটা শেষের দিকে। তো এখানে যে ছোট মাছটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, নিয়ে এটাকে রেখে দেবো। এর ভিতরে তেল দিইনি, তেলটা আমি পরে দিব। তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এরকম টাটকা সবজি তুলে ভাজি করতে কার না ভালো লাগে বলেন, আর খেতেও বেশ মজা লাগে। কারণ বাজার থেকে কয়েকবার আমি শাক কিনে নিয়ে এসেছিলাম, সে শাক থেকে এরকম স্বাদ পাইনি যে টেস্টটা এই স্বাদে পেয়েছি। তো কিছু পেঁয়াজ মরিচ আমি এখানে কেটে নিব, রসুনও কাটা আছে। তো মুরগি রান্না করব, একদম বাটা কষা ছাড়াই মুরগিটা রান্না করব, ঝামেলা ছাড়া। শাক ভাজি করব, কিন্তু মরিচ ভাজবো না, তা কি হয়? অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি, আর এই মরিচগুলো কিন্তু বোতলে ভরে রেখে দিব। রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকে। আর আমার শাক ভাজলেই কিন্তু মরিচ থাকতেই হবে, আমি মরিচ শাকের সাথে খেতে অনেক বেশি ভালোবাসি। তো এখন আমি শাকটা বাগার দিয়ে দিব, দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন এর ভিতরে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব। অ্যাড করে দিলাম শাকগুলো। এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি মূলার শাক ভাজি করা যায় তাহলে কিন্তু বেশ মজার হয়। আমার হাজব্যান্ডের এটা প্রিয় খাবার। মূলার শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করে দিলে, পালং শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দিলে অনেক বেশি ভালোবাসে বা পছন্দ করে। তো এই তো একদম সহজেই এখন আমি আমার ছোটো মাছের তরকারিটা রান্না করে নিব। তেল দিয়ে আমি সাজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি।
তো এইভাবে কাজকর্মগুলো করলে না একটু তাড়াতাড়ি হয়, যার কারণে একটু আগিয়ে রাখার চেষ্টা করি। এই যে মূলোর শাকের ভাজি অনেক লোভনীয় হয়েছে, খেতেও বেশ হয়েছিল। এখানে আমার মেয়েকে বসিয়ে দিয়েছি, ঘুম আসছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তো ও কিন্তু খেলতেছে। আর আমার এক কলিজার আপু রিনা বেগম আপু আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও উনি দেখেন। তো উনি আমেরিকা থেকে আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন আর বেবিকে তো অনেক বেশি ভালোবাসেন। তো বলেছে আপু এভাবে বসিয়ে রেখো না, ঠান্ডা লাগবে। তো এই জায়গাটা অনেক শুকনো, তারপরে পাটি বিছিয়ে দেই বা অনেক সময় দেখা যায় যে পাটের যে সালাগুলো হয় সেগুলো বিছিয়ে দিয়ে ওকে বসিয়ে রাখি। না হলে তো বসা শিখবে না বা আপড়া দেওয়া শিখবে না। আর যখনই বসে রাখি দুপুরের দিকে বসে রাখি, যাতে রোদও পায়। তো এই আর কি। তো সবাই বাবুকে দেখতে চান, যার কারণে একটু শ্যুট করে নিলাম। তো আপু তো বলেছে অনেক টেক কেয়ার করতে বাবুর। হ্যাঁ, সবসময় দেখা যায় যে কোলেই থাকে, তারপরে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ না বসালে তো আপড়া শিখবে না বা বসে থাকা শিখবে না। সবাই বকে যে সারাদিন কোলে করে রাখে। তো মাঝে মাঝে একটু বসানোর চেষ্টা করি। আর এই ফাঁকে কিন্তু আমি যে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বেশি করে কুচিয়ে নিয়েছি, আর শুকনো মরিচ 2 টুকরো করে ফেলে দিয়ে বিচিগুলো ফেলে দিয়ে পরে নিয়েছি। এখন এর ভিতরে হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যে কালারটা সুন্দর আসবে। এখন হালকা একটু মরিচও দিয়ে দেবো, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তো লবণও অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে কোনো কিছু বাটা মশলা ইউজ করিনি, সব কিছু কেটে দিয়েছি। আদা ছিল, আদাটাকে একটু থেতলে দিয়েছি, কারণ এখানে কোনো বাটা মশলা ইউজ করব না। এই কারণে যে মুরগিটা এভাবে রান্না করলে অনেক ভাজা ভাজা হয়ে যাবে, একদম দেশি মুরগির মতো লাগবে। আর যখন আমি বাটা মশলা ইউজ করব তখন কিন্তু দেখা যাবে যে লেগে যাবে এটা। তো এই যে মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, একদম কষিয়ে কষিয়ে অনেক শক্ত হয়ে যায়। এইভাবে যদি মুরগির মাংস রান্না করে খাওয়া যায় অনেক টেস্ট হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না শেষ, এখন চলে এসেছি খাবার খেতে। এই যে বাপ বিটি একই জায়গায়, কারণ বাপ যদি আসে সারা দিন ওই কোলে নিয়ে থাকবে, আমাকে তো কোলে নিতেই দেয় না বা কোলে নেওয়ার চান্সই পাই না। তো সপ্তাহে একটা দিন আসে, সারাদিন মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে চায়, তারপরেও তো সাংসারিক একটু কাজকর্মগুলো করা লাগে। তো এটা ছিল বিকেলবেলা। আর বিকেলবেলাতে একটু সবজি বাগান দুজন লেগে কুপিয়ে পানি দিয়ে পরে এই যে কাদা করে সমান করে এখানে বিচি ছিটানো হয়েছে কিছু সবজি, মূলার শাক, ডাঁটার শাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।